ট্রেডিং বার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এবং আজকে আমি আপনাদের সঙ্গে 15 মিনিট টাইম ফ্রেমের যে ক্যান্ডেল তার কিছু সিক্রেট আপনাদের সঙ্গে শেয়ার করব এবং এই সিক্রেট ইনফরমেশনটাকে আপনি কাজে লাগিয়ে আপনি এন্ট্রির একটা পারফেক্ট টাইম বের করতে পারবেন যে কোন টাইমে বা কখন এন্ট্রি করাটা আপনার জন্য পারফেক্ট হবে এবং আপনি যে এন্ট্রি করার পরে ট্রেডটা যে হোল্ড করছেন সেই হোল্ড কতক্ষণ আপনাকে হোল্ড করতে হবে বা আপনাকে কখন অ্যালার্ট হতে হবে প্রফিট বুক করার জন্য, স্টপ লস আপনাকে কখন নিতে হবে বা ট্রেডটা কি আরো হোল্ড করা যাবে, কখন আপনাকে আর হোল্ড করা ঠিক হবে না, সমস্ত কিছু এই 15 মিনিটের ক্যান্ডেলের যে সাইকোলজি বা সিক্রেট ইনফরমেশন সেটা থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন। তবে এমন নয় যে আপনি ইন্ট্রাডে ট্রেডিং করছেন আপনাকে 15 মিনিটের টাইম ফ্রেমই সবসময় দেখে আপনাকে যে ট্রেড করতে হবে সেটা নয়। আপনি যদি 5 মিনিটের টাইম ফ্রেমে কমফোর্টেবল হন তো 5 মিনিট টাইম ফ্রেমই ইউজ করবেন, বাট যখন 15 মিনিটের ক্যান্ডেলটা দেখার আপনার দরকার হবে আপনি জাস্ট তখন দেখে নেবেন, মানে যখন ক্লোজিং হচ্ছে ক্যান্ডেলের তখন শুধু একবার চেক করে নিলেই আপনার কিন্তু হয়ে যাবে। তারপরে আপনি 5 মিনিট বা 3 মিনিট যেটাতে আপনি কমফোর্টেবল সেই টাইম ফ্রেমেই আপনি ট্রেডিং করতে পারবেন। শুধুমাত্র জাস্ট 15 মিনিটের ক্যান্ডেল কখন কোথায় ক্লোজ করছে সেই জিনিসটাকে আপনাকে জাস্ট নজরে রাখতে হবে, ঠিক আছে? যেমন ধরুন 9:15-তে মার্কেট স্টার্ট হচ্ছে, তার মানে কি ঠিক 9:30টায় ক্যান্ডেল একটা ক্লোজ করবে 15 মিনিটের যে ক্যান্ডেল সেটা, তাহলে ঠিক 9:30টার দিকে একবার চেক করলেন, আবার এর সঙ্গে আবার 15 মিনিট পরে মানে 9:45-এ আপনি একবার চেক করলেন, তারপরে নেক্সট আপনি আবার চেক করবেন 10টার সময়। তো এরকম ঠিক 15 মিনিটের ক্যান্ডেল কখন কোথায় ক্লোজ করছে এবং ক্যান্ডেলটা কিরকম বানিয়েছে শুধুমাত্র সেই জিনিসগুলো আপনাকে নজরে রাখতে হবে। তারপরে আপনি আপনার যে সুইটেবল টাইম ফ্রেম 5 মিনিট বা 3 মিনিট সেটাতে আপনি চেঞ্জ করে আবার চার্ট দেখতে থাকলেন, ঠিক আছে? চলুন এবার কি কি জিনিস আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। প্রথমে বলবো যে এন্ট্রির সময় আপনি 15 মিনিটের ক্যান্ডেলের জন্য অবশ্যই ওয়েট করবেন। যখন ক্লোজ করবে 15 মিনিটের একটা ক্যান্ডেল সে আপনি 9:30টায় এন্ট্রি করেন, 10টায় এন্ট্রি করেন, 9:45-এ এন্ট্রি করেন, যখনই এন্ট্রি করবেন ঠিক 15 মিনিটের ক্যান্ডেলটা কোথায় ক্লোজ করছে সেটা আপনাকে দেখতে হবে। যেমন ধরুন এই নিচে থেকে যদি আমি ধরি এবং আপনি এই নিচে সাপোজ বাই সাইডের এন্ট্রি করতে চলেছেন, তাহলে আপনি কি চেক করবেন? চেক করবেন যে 15 মিনিটের যে ক্যান্ডেলটা এখান থেকে যদি স্টার্ট করি, এই 15 মিনিটের ক্যান্ডেলটা কি বলছে? একটা হিউজ বিগ ক্যান্ডেল এবং নিচের সাপোর্ট। তো যতক্ষণ না এই সাপোর্ট ব্রেক করে নিচে ক্লোজ করবে ততক্ষণ আপনার এন্ট্রি করা ঠিক হবে না। তাহলে সাপোর্ট রেসিস্টেন্সটা আপনি চেক করলেন, সঙ্গে 15 মিনিটের ক্যান্ডেলটা কোথায় ক্লোজ করছে সেটা আপনি চেক করলেন। তো এখানে সাপোর্টের নিচে ক্লোজ করেনি, এই উপরে ক্লোজ করেছে পরের ক্যান্ডেলটা, তাহলে এখানেও আপনি এন্ট্রি করতে পারছেন না, আপনাকে ঠিক ওয়েট করতে হবে। এই যে একটা বক্সের মতো যে সাইডওয়েজ জোন, সেই জোনটার নিচে যদি ক্লোজ করে তাহলে আপনি এন্ট্রি করতে পারেন, ঠিক আছে? নেক্সট কি আমরা দেখব, তারপরের ক্যান্ডেল কিরকম বানাচ্ছে, মানে এই ক্যান্ডেলটা এটা কি করেছে? একটা রিজেকশন ক্যান্ডেল। আর রিজেকশন ক্যান্ডেলের মানে কি? এখান থেকে সেলাররা প্রচন্ড অ্যাগ্রেসিভ ছিল, বাট এখানে যেহেতু একটা সাপোর্ট জোন ছিল, আর সাপোর্ট বলতে আমাদের ডিমান্ড জোন, আর এই ডিমান্ড জোনে বায়ারদের অ্যাক্টিভ হওয়ার কথা, ঠিক সেম ভাবে এখানে কিন্তু বায়াররা অ্যাক্টিভেট হয়েছে এবং প্রচন্ড অ্যাগ্রেসিভ ভাবে বাই করার জন্য এখানে রিজেকশন ক্যান্ডেল তৈরি হয়েছে এবং উপরে ক্যান্ডেলটা ক্লোজ করেছে, ঠিক আছে? যদিও বা এটা একটা ড্রাগন ফ্লাই ডোজি ক্যান্ডেলের মতো দেখতে। তো এই সাপোর্ট রেসিস্টেন্সের কনসেপ্ট যদি আপনার কাজে লাগিয়ে এন্ট্রি এক্সিট করতে হয় তাহলে গতকালকের ভিডিওটা একবার অবশ্যই দেখে নেবেন। দারুণ সাইকোলজি ইউজ করে আপনি সাপোর্ট রেসিস্টেন্সকে ব্যবহার করে এন্ট্রি এক্সিট সমস্ত কিছু কিন্তু প্ল্যান করতে পারবেন এবং আপনার স্টপ লস হিট হওয়ার চান্স কিন্তু অনেক কমে যাবে। ঠিক গতকালকের ভিডিওর মতোই আজকের ভিডিওটাও কিন্তু আপনার ট্রেডিংয়ে একটা দুর্দান্ত চেঞ্জ নিয়ে আসবে এবং এতে আপনার স্টপ লস হিট হওয়ার চান্স কমে যাবে, আপনি পারফেক্ট টাইমে আপনি এন্ট্রি করতে পারবেন এবং একটা প্রফিটেবল ট্রেডকে দারুণভাবে হোল্ড করে আপনি একটা হিউজ পয়েন্ট ক্যাপচার করতে পারবেন, ঠিক আছে? তাহলে এই রকম যখন ক্যান্ডেল বানাবে যে প্রিভিয়াস ক্যান্ডেলের নিচে ক্লোজ না করে উপরে ক্লোজ করেছে এবং এটা সাপোর্টের কাছে হয়েছে, তাহলে যখন এই ক্যান্ডেলের উপরে
মানে যে রিজেকশন ক্যান্ডেলটা আমরা পেলাম, মানে এই একটা ডাউন সাইডের ট্রেন্ড চলছিল, বাট এখানে কিন্তু এই ডাউন সাইডের ট্রেন্ডটা চেঞ্জ হওয়ার একটা ইঙ্গিত দিচ্ছে, কারণ এখান থেকে অপোজিট সাইডে মুভমেন্টের একটা ইঙ্গিত দিচ্ছে। সেই সঙ্গে এই প্রিভিয়াস ক্যান্ডেলের যেহেতু উপরে ক্লোজ করেছে, তাহলে এখানে আমরা অ্যালার্ট হব যে বাই সাইডের ট্রেডের জন্য। তাহলে আমরা নেক্সট ক্যান্ডেলে কি দেখব? আমরা চাইবো নেক্সট ক্যান্ডেল যদি এই রিজেকশন ক্যান্ডেলটার উপরে ক্লোজ করে তাহলে আমরা এন্ট্রির প্ল্যান করব। সেই সঙ্গে সাপোর্ট, রেজিস্ট্যান্স, আদার কিছু তো অবশ্যই দেখতে হবে, কিন্তু যখনই প্রিভিয়াস কোনো ক্যান্ডেলের উপরে নেক্সট ক্যান্ডেল ক্লোজ করবে আমরা কিন্তু বাই সাইডে এন্ট্রি করতে পারি, ঠিক আছে? এবং এন্ট্রি করার পরে আমাদেরকে কি কি লক্ষ্য রাখতে হবে যাতে আমরা ট্রেন্ডটা পুরো ক্যাপচার করতে পারি, ঠিক আছে? তারপরের ক্যান্ডেলটা আমরা লক্ষ্য রাখবো, সেটা কি করেছে? উপরেও ক্লোজ করতে পারেনি, নিচেও ক্লোজ করতে পারেনি। তাহলে আমরা কি করব? ট্রেডটাকে হোল্ড করে থাকবো। যদি এর নিচে ক্লোজ করতো, প্রিভিয়াস ক্যান্ডেলের নিচে ক্লোজ করতো, তাহলে কিন্তু আমাদের স্টপ লস অ্যাকসেপ্ট করতে হতো। যেহেতু নিচে উপরে কোথাও ক্লোজ করেনি, তার মাঝামাঝি ক্লোজিং দিয়েছে, এই প্রিভিয়াস ক্যান্ডেলের মাঝামাঝি ক্লোজিং দিয়েছে, যখনই মাঝামাঝি ক্লোজিং দেবে সেই ক্যান্ডেলটাকে আমরা কিন্তু স্লো মুভমেন্টের একটা ইঙ্গিত হিসেবে ধরে নেব। মানে এখানে সাইডওয়েজ হতে পারে, বাট যদি এর নিচে ক্লোজ করতো তাহলে আমরা ট্রেন্ড আবার চেঞ্জ হয়ে নিচের দিকে আসবে সেটা ইঙ্গিত করতো, বাট যদি উপরে ক্লোজ করতো তাহলে ট্রেন্ড কন্টিনিউ হয়ে আপ মুভ দেবে, সেটার একটা ইঙ্গিত পেতাম, ঠিক আছে? তো এই ক্লোজিংটা কিন্তু ম্যাটার করবে যে প্রিভিয়াস ক্যান্ডেলের উপরে নাকি নিচে নাকি মাঝামাঝি কোথায় ক্লোজ করছে, সেই জিনিসটাই আপনাকে সব সময় লক্ষ্য রাখতে হবে। চলে যাব নেক্সট ক্যান্ডেলে। নেক্সট ক্যান্ডেল কি করেছে? এটাও কিন্তু মেবি হতে পারে এর উপরে হালকাভাবে ক্লোজিং দিয়েছে, বাট এটাকেও আমরা অ্যাভয়েড করব। অতটা 0.12% জন্য আমরা অতটা অ্যাগ্রেসিভ হব না। আমরা দেখব যে প্রিভিয়াস ক্যান্ডেলের নিচে ক্লোজ করছে নাকি উপরে ক্লোজ করছে। যদি একদম খুবই ক্লোজেস্ট হয় তাহলে সেটাকে আমরা মোটামুটি ধরে নিতে পারি যে মিডিলেই ক্লোজ করছে, মানে আমরা ট্রেডে যদি থাকি তাহলে সেটাতেই কন্টিনিউ করব। তারপরের ক্যান্ডেলটা যদি দেখি, সেটা একটা ডোজি ক্যান্ডেল বানিয়েছে। এটাও কিন্তু প্রিভিয়াস ক্যান্ডেলের উপরে বা নিচে কোথাও কিন্তু ক্লোজ দেয়নি, এবং তারপরের ক্যান্ডেলটা একটা হিউজ মুভমেন্ট দিয়েছে, এবং লজিক ওয়াইজ কিন্তু এই ক্যান্ডেলটা বানানোর পরে একটা বিভৎস মুভমেন্ট আসার কথা, বাট কি হয়েছে সেক্ষেত্রে? তারপরের ক্যান্ডেলটাই পুরো সবকিছু, প্রত্যেকটা রুলস কিন্তু ব্রেক করে দিয়েছে। কি করেছে? লজিক ওয়াইজ হওয়ার কথা যে যখন এরকম বড় ক্যান্ডেল তৈরি হবে তারপরে একটা রিট্রেসমেন্ট নেবে, এবং সেই রিট্রেসমেন্টটা মোটামুটি 50% মতো এই ক্যান্ডেলের নেওয়া উচিত, বাট এখানে স্টপ লস হান্ট করার জন্য একদম নিচে ক্লোজ করেছে, এবং লজিক ওয়াইজ এখান থেকে ট্রেন্ড কিন্তু নিচে আসার কথা। বাট যদি আপনারা এইরকম সিচুয়েশনে পড়েন তাহলে আপনাকে স্টপ লস অ্যাকসেপ্ট করতেই হবে, কিছু করার নেই। বাট তারপরের ক্যান্ডেলটা যদি আবার দেখি, সেটা কিন্তু আবার নিচে ক্লোজ না দিয়ে উপরে ক্লোজ করেছে। তাহলে আমরা কি করব? আমরা এখানে নেক্সট আবার রি এন্ট্রি করার জন্য প্ল্যান করব, কিন্তু এখানে এন্ট্রি করব না। আমরা দেখব যে এর পরের ক্যান্ডেলের উপরে ক্লোজ করছে নাকি নিচে ক্লোজ করছে, সেখানে আমরা একটা ডিসিশন নেব যে নেক্সট আমরা কি করব, ঠিক আছে? তাহলে তারপরের ক্যান্ডেল কিন্তু এর উপরে ক্লোজ করেছে, তো আমরা চাইলে ইজিলি এখানে এন্ট্রি করতে পারি, কারণ এখানে আমাদের যে একটা বক্স প্যাটার্ন ছিল ঠিক তার উপরেই আবার ক্লোজ করেছে। তাহলে লজিক ওয়াইজ এখানে আপমুভ দেওয়ার কথা, কারণ প্রিভিয়াস ক্যান্ডেলের উপরে ক্লোজ করেছে। যদি এই অ্যালার্ট ক্যান্ডেলের পরে এই যে ক্যান্ডেলটা, এটা যদি এই ক্যান্ডেলের উপরে না হতো, যদি এর মধ্যেই হতো, তাহলে কিন্তু এন্ট্রি করা যেত না। বাট যেহেতু এই ক্যান্ডেলের উপরে আমাদের এই সেকেন্ড গ্রিন ক্যান্ডেলটা তৈরি হয়েছে, মানে প্রিভিয়াস ক্যান্ডেলের উপরে ক্লোজ করেছে, তো এখানে আমরা কিন্তু বাই সাইডের একটা এন্ট্রি করতে পারি, এবং এরকম এন্ট্রি করার পরে আপনি চেঞ্জ করে টাইম ফ্রেম 5 মিনিট করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। শুধু জাস্ট যখন আবার এই নেক্সট ক্যান্ডেলের ক্লোজিং এর টাইম হবে তখন আপনি টাইম ফ্রেম চেঞ্জ করে আবার 15 মিনিট করে নেবেন, সেটাতে দেখবেন যে ক্যান্ডেলটা ক্লোজটা কোথায় করেছে। তো আমরা তারপরের ক্যান্ডেলটা দেখব। তারপরের ক্যান্ডেলটা কিন্তু এর উপরে ক্লোজ করতে পারেনি, ক্লোজিংটা নিচেই দিয়েছে। তার মানে কি আমাদের হোল্ড করতে হবে, মানে
আমরা স্টপ লসের জন্যও রেডি হব না, আমরা টার্গেট বুক করার জন্যও রেডি হব না, আমরা জাস্ট ওয়েট করব। তো এইরকম যখনই ক্যান্ডেল বানাবে, প্রিভিয়াস ক্যান্ডেলের ভিতরেই যখন নেক্সট ক্যান্ডেল বানাবে, তখন আমরা কিচ্ছু না করে ওয়েট করে যাব। তারপরের ক্যান্ডেলটা আমরা দেখব, তারপরের ক্যান্ডেলটা কিন্তু এই ক্যান্ডেলের উপরে ক্লোজ করেছে। তাহলে আমরা কি ভাববো যে এখান থেকে ট্রেন্ড আরো কন্টিনিউ করবে, তাহলে আমরা ট্রেডটা হোল্ড করে থাকবো যাতে সব থেকে বেশি পয়েন্ট ক্যাপচার করতে পারি। এবং তারপরের ক্যান্ডেলটা দেখলেও একদম ক্লিয়ার ভাবে বোঝা যাচ্ছে যে প্রিভিয়াস ক্যান্ডেলের উপরে ক্লোজ করেছে। তো এখানেও আমরা হোল্ড করে থাকবো ট্রেড, কোনো এক্সিট করার দরকার নেই। এবং নেক্সট ক্যান্ডেলটা আমাদের একটা রিজেকশন ক্যান্ডেল বানিয়েছে, কিন্তু রিজেকশন ক্যান্ডেল বানালেও এটা কিন্তু প্রিভিয়াস ক্যান্ডেলের মধ্যেই ক্লোজ করেছে, এটা কিন্তু নিচে ক্লোজ করেনি। যদি এই ক্যান্ডেলটা এই প্রিভিয়াস ক্যান্ডেলের নিচে ক্লোজ করতো এরকম জায়গায়, তাহলে কিন্তু আমরা প্রফিট বুক করে নিতাম, মানে এই যে এন্ট্রি করেছিলাম এখান থেকে, এখানে আমরা প্রফিট বুক করতাম। বাট যেহেতু এটা এই প্রিভিয়াস ক্যান্ডেলের ভিতরেই ক্লোজ করেছে, যদি এই ক্যান্ডেলটা এই প্রিভিয়াস ক্যান্ডেলের উপরে ক্লোজ করতো তাহলে তো আরো ভালো বুলিশ হতো। বাট যেহেতু ভিতরেই ক্লোজ করেছে, তো আমরা এক্সিট করব না, আমরা ওয়েট করব নেক্সট ক্যান্ডেলের জন্য। এবং নেক্সট ক্যান্ডেলটাও কিন্তু সেম প্রিভিয়াস ক্যান্ডেলের ভিতরেই বানিয়েছে, এবং তারপরেরটাও সেম একটা ডোজি ক্যান্ডেল। তো ডোজি ক্যান্ডেলেও এক্সিট করার কোনো মানে হয় না, চলে যাব তারপরের ক্যান্ডেল, এটাও কিন্তু এর উপরে ক্লোজ করেছে, তাহলে আমরা নিশ্চিন্তে হোল্ড করব। এবং তারপরের ক্যান্ডেলটা তো দারুণ বুলিশ একটা ক্যান্ডেল বানিয়েছে, চলে যাব নেক্সট রেড ক্যান্ডেলটা, এটা একটা রিজেকশন ক্যান্ডেল, এবং এই রিজেকশন ক্যান্ডেলটা কিন্তু নিচে ক্লোজ করেনি, এটাও কিন্তু প্রিভিয়াস ক্যান্ডেলের মধ্যেই ক্লোজ করেছে, তাহলেও আমরা হোল্ড করব। চলে যাব নেক্সট যে রেড ক্যান্ডেলটা সেটাতে, সেটা কিন্তু প্রিভিয়াস ক্যান্ডেলের নিচে ক্লোজ করেছে, তাহলে লজিক ওয়াইজ আমাদের কিন্তু এখানে এক্সিট করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এন্ট্রি করছি এখানে এবং এক্সিট করছি এই রেড ক্যান্ডেলে। এই 15 মিনিটের টাইম ফ্রেম দেখে এত সুন্দর একটা মুভমেন্ট আপনারা কিন্তু ক্যাপচার করতে পারবেন। ঠিক আছে, আর প্লিজ ভিডিওটাকে লাইক করবেন, আর চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো এইরকম 15 মিনিটের ক্যান্ডেল আপনারা প্রত্যেকটা ক্যান্ডেল ক্লোজ হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু লক্ষ্য রাখবেন যে ক্যান্ডেলটা কোথায় ক্লোজ করছে। মেন ফান্ডা ওটাই যে আপনাকে প্রিভিয়াস ক্যান্ডেলের নিচে নাকি উপরে ক্লোজ করছে, এটা কিন্তু দারুণভাবে আপনাকে হেল্প করবে যে নেক্সট মুভমেন্ট কি হতে পারে। মানে আপনি আগে থেকে বুঝতে পারবেন যে নেক্সট ক্যান্ডেল কি তৈরি হবে বা নেক্সট মুভমেন্ট কি, ভালো বুলিশ মুভমেন্ট আসবে নাকি বিয়ারিশ মুভমেন্ট স্টার্ট হবে। আর এই 15 মিনিটের ক্যান্ডেল দেখে আপনারা কিন্তু এক্সিট প্ল্যানও খুব ভালোভাবে করতে পারবেন। যেমন ভাবে বললাম যে একটা মুভমেন্ট ভালোভাবে চলতে থাকছে, সেখানে যখনই প্রিভিয়াস ক্যান্ডেলের নিচে ক্লোজ করবে তখনই কিন্তু আপনি এক্সিট করতে পারেন। ঠিক আছে, এবং আরো একটা ব্যাপার সেটা হচ্ছে এই 15 মিনিটের ক্যান্ডেল দেখে আপনি কিন্তু যে কোনো একটা মুভমেন্টের একদম বটম ক্যাপচার করতে পারবেন এবং এক্সিট করতে পারবেন একদম টপে। কিভাবে? যে ধরুন একটা পরপর ক্যান্ডেল বানাতে বানাতে যাচ্ছে প্রিভিয়াস ক্যান্ডেলের নিচে নিচে, যখনই প্রিভিয়াস ক্যান্ডেলের নিচে আর ক্লোজিং দেবে না তখনই আপনাকে রেডি হতে হবে, কিন্তু এন্ট্রি করা যাবে না। এন্ট্রি কখন করবেন? যখন প্রিভিয়াস ক্যান্ডেলের উপরে ক্লোজ করবে আপনি এন্ট্রি করতে পারেন। ঠিক আছে, আর স্টপ লস থাকবে তার নিচে যখন কোনো ক্যান্ডেল ক্লোজ করবে, বিশেষ করে প্রিভিয়াস ক্যান্ডেলের নিচে যখন ক্লোজ করবে আপনাকে এক্সিট করতে হবে। সেম ভাবে যখন এরকম মুভমেন্ট দিতে থাকবে, প্রত্যেকটা প্রিভিয়াস ক্যান্ডেলের উপরে যেতে থাকবে, বা যদি নাও যায় মিডিলেও বানায় তবু আপনি ওয়েট করবেন, যখন প্রিভিয়াস ক্যান্ডেলের নিচে ক্লোজ করবে তখন আপনি এক্সিট করবেন। তো দারুণ কাজ করে এটা, আপনারা সবাই মাথায় রাখবেন এটা। এবং প্রত্যেকটা 15 মিনিট ক্যান্ডেল ক্লোজ হওয়ার সময় আপনি 5 মিনিটে চার্টে থাকা অবস্থায় চার্টটাকে চেঞ্জ করে টাইম ফ্রেম 15 মিনিট করে একবার জাস্ট দেখে নেবেন যে ক্লোজিংটা কোথায় হচ্ছে। ঠিক আছে, আর এটার সব থেকে বেস্ট পার্ট হচ্ছে যখন একটা মার্কেটে ভালো মুভমেন্ট থাকবে, সেই মুভমেন্টটার হিউজ পয়েন্ট আপনি ইজিলি ক্যাপচার করতে পারবেন যদি এই 15 মিনিট টাইম ফ্রেমের ক্যান্ডেলের ক্লোজিংটা আপনি লক্ষ্য রাখেন। ঠিক আছে, আশা করছি আপনারা সকলে এই থিওরিটা ইউজ করবেন এবং আমি চাইবো সবাই অনেক বেশি বেশি পয়েন্ট ক্যাপচার করুন। আজকে এই পর্যন্তই, আপনারা সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই।